আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিম থেকে ফোটার পরে একদম জিরো পোকা যেটাকে বলে। তো এই যে একটা বল দেখছেন, এই বলের মধ্যে যে পোকা আছে এটা একটা বল। এই যে বলের তলায় যে পোকাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো একদমই জিরো সাইজের ব্ল্যাক সোলজার পোকা। এখন এই পোকা, এই যে যে পোকা কামড়ায় দেখছেন, এখানে মোটামুটি 50 গ্রাম ডিম হ্যাচিং করা আছে। 50 গ্রাম ডিম হ্যাচিং করা আছে মানে এখান থেকে 150 কেজি কিন্তু পোকা হবে। অথচ এখন এখানে ওজন করতে গেলে মোটামুটি 200 গ্রামের মতো বা 250 গ্রামের মতো পোকা হবে। এই পোকাই কিন্তু একসময় হবে কত, আজকে থেকে এই বয়স থেকে শুরু করে 10 বা 12 দিনের মধ্যে এই পোকা হবে মোটামুটি 150 কেজি। তাহলে 50 গ্রাম ডিম থেকে 150 কেজি ব্ল্যাক সোলজার লার্ভা উৎপাদন করা সম্ভব। আমি যে পোকাটা দেখাচ্ছি এখানে ডিম হ্যাচিং করা ছিল, আমি উপর থেকে খাবার কটা সরাই ফেলছি এবং শুধু রেনুটা রাখছি। তো আপনারা অনেকেই ব্ল্যাক সোলজার পোকার রেনু নিতে চান, যে হয়তো 50 গ্রাম ডিম বা 100 গ্রাম ডিমের রেনু, হয়তো 100 গ্রাম ডিমের রেনু হলে আর একটা গামলা বা বল একসঙ্গে করা লাগবে, 150 গ্রাম হলে 2টা একসঙ্গে করা লাগবে, 3টা, যদি 200 গ্রাম হয় 4টা একসঙ্গে করা লাগবে। তো আপনারা এই কোয়ালিটির ব্ল্যাক সোলজার পোকা নিয়ে চাষ শুরু করতে পারেন, কিংবা ডিম নিয়ে শুরু করতে পারেন। ডিম থেকে অবশ্যই এটা ফোটানো, এটা সুবিধা একটু বেশি। আর এটা না হলে পারে আপনারা মোটামুটি মাদার পোকা নিয়ে ব্ল্যাক সোলজার পোকা শুরু করতে পারেন। তবে যাই শুরু করুন ওটা বিষয় না, ওই ঘুরে ফিরে দেখা যাবে যে এক জায়গাতেই আসছে। কারণ হচ্ছে আপনি যাই নিয়ে শুরু করুন লাস্টে কিন্তু ডিমেই যাবে। আপনি পিপা নিয়ে শুরু করলে পিপা থেকে মাছি হবে, তারপর ডিম পাবেন, ডিম ফোটার পর সেম এরকম হবে। আবার যদি মনে করেন যে না আপনি হয়তো ডিম নিয়ে এটা নিয়ে শুরু করবেন, তাহলে এটা আস্তে আস্তে বড় হওয়ার পরে আবার পেপা হবে, মাছি হবে, ডিমই দেবে। তো সব মিলে আসলে জীবনচক্রটা বোঝা বড় দায়। আমি অনেক দিন যাবৎ ব্ল্যাক সোলজার পোকা চাষ করি। আপনারা এই এই ধরনের রেনু দেখতে চেয়েছেন যে একদম ফোটার পরে জিরো সাইজের রেনুটা আসলে পাঠানোর কোনো ব্যবস্থা আছে কি না, আর এগুলা মরবে না বেঁচে থাকবে, এটা নিয়ে একটু কথা বলার জন্য। বিশেষ করে ফেসবুক পেজ থেকে অনেকেই কমেন্ট করছেন। তো আসলে মরা বলতে খুব কমই মরে, হয়তো 2-4টা নষ্ট হতে পারে, 2-4-10-20টা, ওইটা তো এখান তো লক্ষ লক্ষ পোকা, ওটা হিসাব আলাদা। কিন্তু আসলে মূলত যদি সুন্দরভাবে প্যাকেটিং করে দেওয়া যায় খুব কমই নষ্ট হয়। তো এইটা নিয়ে এটা নেয় কারা, এটা সবচেয়ে বেশি নেয় হচ্ছে যারা ধরেন যে লাভ কেস নেয় বা মশাই নেয়, ওরা মাছি বানায় না, ডিম সংগ্রহ করে না, শুধু আমার থেকে এই কোয়ালিটির পোকা নিয়ে খাদ্য খায়, একটু বড় করার পরে হাঁস মুরগি মাছের খাদ্য হিসাবে ব্যবহার করে, তারাই বেশি নেয়। আর যারা নতুন শুরু করে ওরা হয় ডিম নেয় আর না হয় মাদার পোকা নিয়ে শুরু করে, যে কোনো একটা দিয়ে শুরু করলেই হয়। আর যারা ডিম ফুটাইতে মনে করে যে একটু সমস্যা হতে পারে, এক্ষেত্রে ফুটায় নেব, তারা এই কোয়ালিটির পোকা নিয়ে চাষ শুরু করে। এখন যার যেটা ইচ্ছা সেটা নিয়ে শুরু করতে পারে, ওটা বড় বিষয় না। তবে আপনারা ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করুন, এই ব্ল্যাক সোলজার পোকা চাষে অনেক লাভ রয়েছে। এখানে যে পোকাগুলো দেখতে পাচ্ছেন একদম জিরো সাইজের পোকা, লক্ষ লক্ষ পোকা, লক্ষ লক্ষ পোকা এখানে। তো আমি যদি যারা চাষ শুরু করবেন হাই কোয়ালিটি মাদার পোকা নিয়ে, তাদেরকে যদি আমি একটু মাদার পোকা দেখাই, তাহলে আমি এই ঘরটাতে না, আমি একটু ওই ঘরটাতে যাই, তাহলে হয়তো মাদার পোকা দেখাতে পারবো। এখানেও ছোট পোকা দেয়া, হেনো দেয়া আর কি। এই যে এখানে খাদ্য দেওয়া হচ্ছে, আসলে মাদার পোকা কাকে বলে, এটাই হচ্ছে ব্ল্যাক সোলজারের মাদার পোকা। এই পোকা নিয়ে চাষ শুরু করলে পরবর্তীতে মাছি হয় এবং পর্যাপ্ত পরিমাণ ডিম সংগ্রহ করা যায়। তো মাদার পোকা মূলত এটাকেই বলা হয়। এখন এই ব্ল্যাক সোলজার পোকা যদি কেউ স্টিক পোকার কথা বলেন, যে তাহলে যেটা থেকে এখনই মাছি বের হবে ওই পোকা কোনটা, তাহলে আমি বলবো যে আসলে স্টিক পোকা কাকে বলে। স্টিক পোকা বলে হচ্ছে, এই দেখেন একদম নড়াচড়া নেই, চুপচাপ আছে, এইগুলাই হচ্ছে স্টিক পোকা। এই হাউসটাতে শুধু এই হাউসটাতে স্টিক পোকা এই একটা হাউজেই আছে। স্টিক পোকা আমরা নিজেরা লাভ কেসের মধ্যে ঢোকাই আর
যদি কম বেশ পার্টি পাই তাহলে দিই এই আর কি। তবে স্টিক পোকা সবসময় দেওয়া হয় না, খুব কমই দেওয়া হয়। স্টিক পোকা বিশেষ করে সবচেয়ে বেশি দেওয়া হয় মাদার পোকাটা, এটা হচ্ছে মাদার পোকা। তো আপনারা যদি ব্ল্যাক সোলজার পোকা চাষ করতে চান অবশ্যই এই কোয়ালিটির পোকা নিয়ে চাষ শুরু করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।